সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমার আব্বার জানাজা, আজকে দূরও আসছে অনেক, যারা আসছে এবং আসলে অনেক কৃতজ্ঞ একদের প্রতি। ওনারা সবসময় আমাদেরকে ছায়া দিয়ে রাখেন। আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আমার আব্বা আমরা 4 ভাই 6 বোন, আমাদের বড় ভাই বিদেশ আছে আর আমরা 3 ভাই আছি, আমি আছি আর এক ভাই এই যে জানাজা পড়াবো উনি আছে আর লোক ভাই আছে। তা আমরা আব্বা গেছে রবিবারে অসুস্থ হয়েছি আর কি, হঠাৎ সকালবেলায় আর কি। তো কয়েকদিন আমি ডাক্তার আনছি, এখানে ডাক্তার দেখাই, সেদিন ভালো ছিল। শুক্রবারে আবার প্রতিবারটায় ডাক্তার আনছি, স্যালাইন দিয়ে আমি আবার ঢাকাতে চলে গেছি আর কি। তো যাওয়ার সময় আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আপনার যাইতে বলছি, দরকার হইতো আবার আইসা বলবো যাও, আমার দোয়া করে দিচ্ছি, আমি আপনার থেকে মাছ নিয়ে নিচ্ছি। আজকে হঠাৎ সকালবেলা যখন অসুস্থ হয়েছে হইয়া আবার নিজে নিজে পরে ওই যে ডাক্তার দিকে ওষুধ খেয়েছে, তো গোসল করছে 11টা 11:30টার দিকে গোসল করছে। আমার আজানের টাইম হওয়ার সাথে সাথে উনি নামাজ পড়তো, মানে আজান দেওয়া শেষ নামাজ পড়ে নিচ্ছে। আর ওরু থাকতো না, নাহলে ওই বিভিন্ন সমস্যা। আমি ওই দিনটা স্যালাইন দিচ্ছি, একটা ঘটনা আছি, স্যালাইনে দেয় আব্বার 2 ওয়াক্ত নামাজে সমস্যা। এখন আমি চলে গেছি, আর পরবর্তীতে স্যালাইন ডাইতেছি, মানে যা আছে আমাদেরকে সব বলছে যে আমার নামাজের সমস্যা করতো, এই ধরনের আচরণ আমাদের সাথে করতো। যাই হোক, এরপরে আজটাও উনি যখন উঠছে, ওনারটাও উনি নিজে করে, মানে আমরা কেউ করতে চাইলে, ফ্যামিলি কেউ করতে চাইলে ওভাবে দেয় না। আজকে উনি গোসল টোসল করে আইসা আমাদের নামাজের মশলা পিছানো ছিল, উনি নামাজের মতো ছিল, তো সবাই তো সবার মতো আছে, উনি আলাদা রুমে ছিল। নামাজ আবার দিকে হয়তো নামাজ পড়ে এর আগে আমার একটা দায়িত্ব ছিল, নামাজ পড়ে হয়তো ওই সময় ইয়া হয়েছে, নামাজের মশলা দিতে ছিল, ওইখান থেকে উনি খাইতে পরে আইসা দেখে যে আর আপনার কথা বলে না, এই হলো আপনার অবস্থায় ব্যাপারে চলে গেছে। আপনাদের সবার কাছে বলবো, আপনারা আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, আর বিশেষ করে আব্বার চলাফেরার পথে যদি কারো কোনো কষ্ট দিয়ে থাকে তাহলে সবাই আল্লাহর কাছে মাফ করে দিবেন। আর কারো কার সাথে কোনো লেনদেন থাকলে আমাকে এখনো বলতে পারেন, অথবা পরবর্তীতে বললেন, আমি ইনশাআল্লাহ সাথে সাথে আপনাদের ঋণ পরিশোধ করে দিব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।